কয় কোরবানি কি তোমাদের নবী তোমাদের পিতা জাতির পিতা মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত ইব্রাহিম আলাইহিসসালামের কি সুন্নত কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদ্দা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খাইর ফাজকুর ইসমাল্লাহি আলাইহা আল্লাহ পাক বলে বান্দারে কোরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন কি করছি বানাইছি উট বানাইছে গরু বানাইছে ছাগল বানাইছে দুম্বা বানাইছে বকরি এক সালা দু সালা ও বকর পাঁচ সালা উট মাদা খাহে না উটের বয়স কয় বছর হইতে হইব কয় বছর 5 বছর বকরি এক সালা দু সালা হো বকর ছাগলের কয় বছর ছাগলের কয় বছর গরুর কয় বছর মহিষের কয় বছর বকরি এক সালা দু সালা হো বকর 5 সালা উট মাদা খাহে না ছাগল 1 বছর গরু 2 বছর মহিষ 2 বছর উট 5 বছর আজ কি উট কয় বছর 5 বছর দুম্বা এরকম ভাবে 1 বছর বা এরকম 1 বছরের ভাব হইছে দেখতে দৃষ্টিপুষ্ট দেখা যায় তারপরও কোরবানি করা যাবে কিন্তু আমরা তো দাঁত আর অদাঁত এই দাঁত মাতে শর্ত নাই শর্ত হইলে 1 বছর ঠিক না বেটা কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ নবী বলছেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতে 10 সিনিনা ইউদাহি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ 10 বছর ছিলেন কয় বছর 10 বছর উনি কি করছেন কুরবানি করছেন 100 ওট দিয়া কুরবানি করছে কয়শো কথা কয় টাকা এমন কোনো বাফের ভূত এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট কোনো রাষ্ট্রপতি এই পর্যন্ত কোনো বাফের ভূতে জীবনে 100 ওট দিয়ে একসাথে কোরবানি করতে পারছে বাহাদুর কেউ আসেনি কেউ আছে কেউ নাই করছে কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন ওট কোরবানি করছেন এরকমভাবে 56টার মতো আয়সা ওট জবান খুলে গেছে নবী আপনার হাতে জব হইতাম আসছে শুয়ে গেছে নবী জব করছে সুবহানাল্লাহ এই জন্য নিজের গরু নিজের ছাগল নিজের ওট নিজে কি করতে পারবেন কোরবানি করতে পারবেন মোল্লা মুন্সি দিয়া করাইতে হবে এমন না কিন্তু আলেম ওলামা দিয়া করলে রক কাটতে হবে বাইর হইল কি না 3টা জিনিস আরাম এগুলো ভালো করে কাটা গেল কি না এগুলো আলেম ওলামারা বেশি বুঝবে আপনারা বুঝবেন না এই জন্য আলেম ওলামা দিয়া করান উত্তম ঠিক না ঠিক আবার হুজুর করে করলে 500 টাকা দেওয়ার লাগে 1000 টাকা দেওয়ার লাগে এটা তো বলো মারাত্মক কথা 50,000 1 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে আরে কিন্তু মৌলবীদের 500 টাকা 1000 টাকা দিলে কলজা ভাইটা মরে বেসর মারা ঠিক না বেটি কথা বলে আকাম কুকামে লক্ষ লক্ষ টাকা যায় হুজুরে 500 1000 টাকা দিলে জীবন শেষ হয়ে যায় ঠিক না বেটি কথা বলেন না আবার অনেক সোরারা আছে 80 লাখ টাকা পর্যন্ত চুরি করে না দিয়া আইয়া কোরবানি দিয়া লাগে ঠিক না বেটি কথা বলেন এরকম বহুত লোক আছে সুদে টিয়া আইনা পর্যন্ত কোরবানি দেয় ঠিক না বেটি এই জন্য খবরদার এই সমস্ত কাজ যেন না হয় আমাদের নবী মদিনা শরীফ 10 বছর ছিলেন নবীজি 10 বছর কি করছেন কুরবানি করছেন আর হাদিসে আছে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل ابن آدم ما عمل آدمي من عمل يوم النهر أحب إلى الله من أحراق الدم আল্লাহ পাকের নবী বলেন কয় জিলহজ মাসের 10 তারিখের সবচেয়ে উত্তম আমল হলো কি করা কুরবানি করা নবীজি বলে কুরবানির রক্ত ফোটতে দেরি সাথে সাথে কবুল হইতে দেরি নেই এবং প্রত্যেকটা রক্তের ফোটার সাথে সাথে আল্লাহ পাক গুনাহ বান্দার মাফ করে দেয় নেক লিখে দেয় মর্তবা বুলন্দ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন তোমাদের রক্ত গোশত মাংস যা কিছু আছে আমার কাছে কিচ্ছু পৌঁছে না পৌঁছে শুধু তাকওয়া গরু তোমাদের কষাইও তোমাদের খাইবাও তোমরা রানবাও তোমরা আত্মীয় স্বজন দাওয়াত দিবা তোমরা গরিবকে দিবা তোমরা তোমরা যে তাকওয়াটা অর্জন করলা খরচ করলা টাকা খরচ করে দিলা আমি আল্লাহ পাক শুধু এটা চাই সুবহানাল্লাহ আমি কি চাই এটা চাই আর শুকর করবা
গোস্ত খাইতে পারতেছ, গরিবে খাইতে পারতেছে, প্রতিবেশী খাইতে পারতেছে, এই জন্য 3 ভাগ করা, নিজে 1 ভাগ রাখা, প্রতিবেশীদের 1 ভাগ দেওয়া, আত্মীয় স্বজনকে 1 ভাগকে দেওয়া, গরিব মিসকিনকে দেওয়া। দেখবেন যে যত বড় গরু করে জব করে এই তাড়াতাড়ি গেটটা তাড়াতাড়ি বন্ধ করে। কতক্ষণ টাকা যে যত বড় বেশি গরু জব করে এর তাড়াতাড়ি গেটটা বন্ধ করে দেয় না, গরিব মিসকিনকে দিতে চায় না। 1 পিস 2 পিস কত দিতে দিতে হয়রান হয়ে যায়, পরে আর জাররা পরিমাণও দেয় না, আস্তে নিয়ে ফ্রিজে গুদামও থুয়ে দেয়। দেখি দেয় না? আরে দেখি দেয় না। এই শয়তানির কারণে আজকে গরিব মিসকিনও ভাই না। আবার অনেক গরিব মিসকিন আছে বড় দুষ্ট, বড় দুষ্ট, এগুলা জমাইতে 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 খায় তো খায়, ফিরোজ জমায় আবার নিয়ে বেছে। ঠিক না বেটি? কথা কর না, খা বেশি কি বেছে না, এই কাজগুলা করে। এরপরে কসাইদের চামড়া দিয়া দেয়, কসাইদের সিলার টেহা দেয় না, চামড়া তুমি লয়ে যাও, কোরবানি হইব নি, কোরবানি হইব নি, কোনো খবর নাই, মাসলা মাসাইলের কোনো খবর নাই, শুধু আছে বাস লোক দেখাও, ভিডিও করো, ফাটাই দাও, 10টা কিনছি 20টা কিনছি, পয়সা হালাল না হারাম, কইতে কামাই করে আনছে, এগুলোর কোনো খবর নাই। ঠিক না বেটে? কথা বলেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক নবীদেরকে বলছে, ও নবীরা আপনারা হালাল রিজিক খাইবেন, এরপরে আমলে সালেহ করবেন। হারাম খাইয়া খালি মসজিদের মধ্যে যা ডুবাইবেন, এটা কখনো কাম হবে না। এই জন্য হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছে আল্লাহু তাইয়্যিব, আমি আল্লাহ পবিত্র, তোমাদের খানা হইতে হবে পবিত্র, তোমাদের হায়াত হইতে হবে। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকও বলছে হালাল গাজা খাও, নবীও বলছে হালাল গাজা খাও। ইয়া রব্বি ইয়া রব্বি, মসজিদে পড়ে খালি ডাহে আর ডাহে, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমাদের এটা দেন এটা দেন। আল্লাহ কয়, আরে তারে যে দিতাম কষ্টরা কেমনে দেবো, হেতার মালবাসু হারাম, পোশাকও হারাম, খানাও হারাম, সব কিছু হারাম, এরপরে আমি আল্লাহ কেমনি দিতাম, তারে কবুল করতাম কেমনে, এবার তোমরা নিজেরাই বোঝো। ঠিক না বেটি? কথা বলেন। এই জন্য হারাম টাকা দিয়া কোরবানি হবে না। গরুর মধ্যে কয় ভাগ? 7 ভাগ। কয় ভাগ? 7 ভাগ দিতে পারবে। উটের মধ্যে 7 ভাগ, মহিষের মধ্যে 7 ভাগ, 5 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 2 ভাগ, 1 ভাগ, কোনো সমস্যা নাই। ছাগলের মধ্যে কয় ভাগ? আকিকাও গরু দিতে পারবো, আকিকাও কি গরুতে দিতে পারবে, কোনো সমস্যা নাই। আকিকার গোস্তের নিয়ম কুরবানির গোস্তের নিয়ম একই, আপনিও খাইতে পারবেন, আত্মীয় স্বজনও দিতে পারবেন, মাদ্রাসাতেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে তো? এই জন্য গরুর বয়স কত, ছাগলের বয়স কত, উটের বয়স কত? 5 বছর। এই জন্য খেয়াল করবেন, এগুলা খুব খেয়াল কইরা হৃষ্টপুষ্ট কইরা ভালো জিনিস কিনবেন, দেখবেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফুলসেরাত পার করাই দিবে এটা দিয়ে। ঠিক না বেটা? কথা বলেন। আর এক হাদিসে আছে, ক্বালু ফামা লানা ফিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাহাদাতিন হাসানা। আল্লাহ পাকের নবী বলেন, গরুর পশম আছে, প্রত্যেকটা পশমে পশমে একটা করে নাকি আল্লাহ পাক দিয়া দিবে। সুবহানাল্লাহ। ফাসকালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাহাদাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহ পাকের নবী বলেন, প্রত্যেকটি ফসমের বরকতে একটি করে কি দিবে? নেকি দিবে, গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাকের নবী হাদিসে বলছেন, কি করছেন? হাদিসে বলছেন, ইয়া ফাতেমাতু কমিলা আজহাতি আবিকা ফাশহাদুহা ফাইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন মিন দামিহা ইয়াগফিরু লাকা মা সালাফা মিন যুনুবিকা। হযরত ফাতেমা বলছে, ফাতেমা কুরবানি করো, কুরবানি করো, জবে করো, জবে করো। জবে করলে কি হবে? ফাইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা। যখন কুরবানি করবা, গরু জবে হয়ে যাবে, পশু জব হয়ে যাবে, প্রথম ফোঁটা পড়বে, এই ফোঁটা পড়তে 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 যত কতরা হবে, প্রত্যেকটা কতরা কতরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। কি করে দিবে? গুনাহ মাফ করে দিবে। قالت يا رسول الله هذا لنا أهل البيت خاصة وعن أو لنا وللمسلمين عاشا قال بل لنا وللمسلمين عامة مرتين। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ
এই কোরবানি প্রত্যেক কথা যে গুনাহ মাফ হবে ফোটার সাথে সাথে, এটাকে শুধু আমাদের আহলে বাইতের জন্য না দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের আহলে বাইতের জন্য, এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমান কোরবানি করবে। কোরবানির সময় যত রক্ত প্রবাহিত হবে প্রত্যেকটা রক্তের ফোটায় 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 গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এবং নবীজি একবার কথা বলে না, মাররাতাইন, কয়বার কইছে? দুইবার কথাটা বলছে। কয়বার? কয়বার? দুইবার বলছে। 5 নম্বর ফজিলত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিকুল্লি শাহরাতিন হাসানা। গরুর কত কোটি 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 পশম, ছাগলের কত কোটি কোটি পশম, উটের কত কোটি কোটি পশম, ভেড়ার কত কোটি কোটি পশম, এবং মহিষের কত কোটি কোটি পশম। এই কোটি কোটি পশম যত থাকবে প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পশম হইল গরু ছাগলের, গুনাহ মাফ হবে আপনার। টাকা দিছেন কে? টাকা দিছে কে? যে টাকা দিছে, মাল খরচ করছে, তার গুনাহ মাফ হইব। ঠিক না বাড়ি কথা বলেন? এই জন্য কোরবানি করবো তো ইনশাল্লাহ, করবো তো। আজমু আসা দহায়াকুম ফাইন্না আলা সিরাতে মাতায়াকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কোরবানি বেশি বেশি করো, কারণ কি এই কোরবানির পশু তোমাদের ফুলসিরাতের বাহন হবে। কি হবে? ফুলসিরাতের বাহন হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন মান দহা তাইয়িবাতান বিহা নাফসাহু মুতাজিবান লিউদাহাতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি আনন্দ চিত্তে সওয়াবের উদ্দেশ্য কোরবানি করে, যেই ব্যক্তি আনন্দ উদ্দেশ্য কইরা, আরে কোরবানি আনন্দ, টাকা খরচ করছে আনন্দ, ঠিক না বেটি কথা কেন? মনের মধ্যে কোনো বেজারি নাই, এত টাকা গেছে গা, হায় 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 অন্য একটা কাজ করতে পারতাম, কোরবানি তো টাকা 1 লাখ 2 লাখ গেল গা, এটা হবে না। কয় যে ব্যক্তি টাকা খরচ করছে মনে খুব খুশি আছে এবং আল্লাহর রাস্তায় কি আল্লাহর উদ্দেশ্য কইরা সওয়াবের উদ্দেশ্য কইরা কোরবানি করে, তাকে জাহান্নাম থেকে বাঁচাইবে। কোরবানির জন্য কোরবানি তার জন্য দেওয়া হয়ে যাবে। তাকে জাহান্নাম থেকে কি করবে? বাঁচাতে এই কোরবানি তার জন্য কি হবে? যথেষ্ট হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকে কোরবানি তার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি কি করে? কোরবানি করে। এরপরে আদিতে আছে তহু ওয়াতাইয়িবু বিহা আনফুসিকুম ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউআজ্জু যাহাইহি ইলা কিবলাতি ইল্লা কানা দামুহা আফযু আসুফু হাসানাত মুদরাতিম মিন মিজানিহি ইয়াউমাল কিয়ামাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কোরবানি করো, এই ক্ষেত্রে হৃদয়কে প্রশস্ত করো, রাখো। কেননা কোনো মুসলমান কোরবানির পশুকে কিবলামুখী করে জবাই করলে তার রক্ত, গোবর, পশু ইত্যাদি কিয়ামতের মাঠে তার শিং খুর নিয়ে তার আল্লাহর কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। আইসিনি নিয়ে আসতে পারেন, 10টা বেজে গেছে তো, নিয়ে আসতে বলেন। বাতাস আইতে আছে নাকি? ঠিক আছে না? ইনশাল্লাহ হুজুর আসতেছে স্টেজে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন সবাই। তা আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া, ফালাম্মা বালাগা মাহু সায়া। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল যখন বাবার সাথে চলাফেরা করতেছে, তখন আল্লাহ পাকের নবী ইব্রাহিম বলতেছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এ আমার ছেলে আমি দেখতেছি স্বপ্নে তোমাকে জব করতেছি। ছেলে বলতেছে ফানজুর মা যা তারা, ক্বালা ইয়া বাতি ফাল মা তুমার, এ আমার আব্বা আপনি যা স্বপ্নে দেখছেন তা বাস্তবায়ন করে ফেলেন, দেরি করেন না। দেরি করলে তো বিপদ হয়ে যাইব, আমি আল্লাহর কাছে কবুল হইতে পারবো না। পৃথিবীতে কত সন্তান আছে, কোনো সন্তান কবুল হয় নাই। পৃথিবীতে কত বাপ আছে, কোনো বাপের সন্তান আল্লাহ কবুল করে না। পৃথিবীতে কত মা আছে, কোনো মার সন্তান আল্লাহ কবুল করে না। আপনার সন্তান কবুল করছে, আমার মার সন্তান কবুল করছে, বাবার সন্তান কবুল করছে, এটা তো আবার খুশকিসমত, ভাগ্যবালা। পৃথিবীর কোনো বহুত তো ইসমাইল আছে, কারোর নাম তো আল্লাহ কয় না। এই জন্য আপনি দেরি করেন না, যেটা দেখছেন তাড়াতাড়ি করে ফেলেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাইবেন। সুবহানাল্লাহ। আইতো রওনা দিতে আছে, কোন আইতো 10টা বেজে গেছে তো। এরপরে আল্লাহ পাক বলে ইনশাআল্লাহ, আগামী দিন কোনো কাজ করলে, আগামী দিন খাইলে, কোনো কিছু বললে, আগামী দিন কোনো একটা ভবিষ্যতে কিছু করলে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ।
আরে জোরে কর না, কি বলবেন? ইনশাআল্লাহ। আবার যদি কোনো বাগানে ঢুকেন, কোনো ভালো জিনিস দেখেন, তাহলে বলবেন ইজদাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। কি বলতে হবে? কি বলতে হবে? আমাকে তো সব আরে বাপরে বাপ, তার ফুলটা সুন্দর, কতটি দরা ধরছে রে, এটি তো এডি কয়, এটি কয় না, মুখ লাগে। এই জন্য মুখ লাগার দোয়াও আছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই দোয়া বললে আর মুখ লাগে না। কি লাগে না? মুখ লাগে না। এই জন্য আমাদের নবীকে আবুল আহাবের স্ত্রী জুম্বে জমিল চোখ দিয়া মুখ লাগাইতে চাইছিলেন, টিপ দিয়া মেরে ফেলতে চাইছিলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করছে যে আবু বকরকে বলছে, আবু বকর তোমার নবী মোহাম্মদ কই, আমি হেরে মারমু। তো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, ইনি পাথর নিয়ে গেছে কাবা শরীফে। তা আবু বকর বলে নবী তো আমার সামনে, আমি তো দেখি না। তো আল্লাহ পাক বলছে আবু বকর, নবীজি বলছে আবু বকর তুমি টেনশন করে না, আল্লাহ পাক পর্দা দিয়ে দিবে, আবু বকর বউ আবুল আহাবের বউ আমাকে দেখবে না। কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে হিজাবাম মাসতুরা, আল্লাহ পাক পর্দা দিয়ে দিছে, আর দেখে না, অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি কইছে বুঝেন না? এই জন্য ইনশাআল্লাহ বলবেন, তা মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ ইনশাআল্লাহ। আর উপরে উঠলে আল্লাহু আকবার, নিচে নামলে কি সুবহানাল্লাহ, আর সমতল ভূমিতে চললে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সবগুলা কার নাম? কার নাম? আল্লাহর নাম। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ফুত বাপ দুজন। তারপরে সংকল্প মিল্লা গেছে, মিল্লা গেছে, মিল্লা গেছে। আপনি যেটা দেখছেন এটাও ঠিক, আমি যেটা দেখছি এটাও ঠিক, মায়ে যেটা কইছে এটাও ঠিক। দেরি করেন না, এখন শোয়াই দেন, শোয়াই দিয়া আপনি আমাদের কি করে দেন, সব করে দেন, আমি আল্লাহর নৈকট্যের জন্য লাভ করতে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন সবাই দিছে, ইব্রাহিম যখন ইসমাইলের সবাই দিছে, তো আল্লাহ পাক বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম যে স্বপ্ন দেখছ, কাম বানায় দিছ, আরে বাপরে বাপ, তোমার দিলির ভিতরে তো আমার মায়া, এই জন্য তুমি তো দেরি করো নাই, ওখানে ছুরি লাগাই দিবা। এই জন্য ওই ছুরি লাগানোর সময় ফুতে নিচের থেকে কইছে, আব্বা আপনি যে ছুরি লাগাইবেন এটাতে দাঁত দিয়া লইয়েন। কি করে লইয়েন? দাঁত দিয়া লইয়েন, জব করার সময় যেন কষ্ট না হয়। আব্বা চেহারাটা ডাকিয়া লইয়েন, চেহারাটা কি করে লেন? ডাকিয়া লইয়েন। চোখে চোখে চোখ ফেললে যেন মায়া না লাগিয়া যায়, আমি যেন না যাই ইত্যাদি আল্লাহর দরবারে, এরকম যেন না হয়, শয়তানের ধোঁকা দিয়া লাগব। আব্বা আমি যে কোরবানি হয়েছি, আপনি দেরি করেন না, আমার মারে না কইবেন, আমার মায় খুশি হইবে কেমনে, আমার মার সন্তান আমি যে হয়েছি, পৃথিবীর কোনো সন্তান কবুল করলো না, আমার মারটা কবুল করবো, আমার মায়ও খুশি হইব। সুবহানাল্লাহ না? এটি ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বইছে, ঠিক না ঠিক? এই জন্য আলমে আল্লাহ যাবে ভর যা পর গিয়া, কেশোর আলেমে আল্লাহ যা গিয়া। যখন ইসমাইল আলাইহিস সালাম যে শোয়াইছে, এখন ফেরেশতারা আল্লাহ কি খেলা শুরু করে দিলেন? আল্লাহ কথা জিব্রাইল কইও কাহা, কয় কি শুরু করে দিল আল্লাহ, অন্ত জব করে লাগবে। যে অবস্থা দেখা গেছে, যে অবস্থা পুরা আসমানের মধ্যে থই তুফান শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে, এখন জব করে দিব। তো আল্লাহ পাক ডাক দিছে, এরে ইব্রাহিম আর করিস না, হয়ে গেছে পরীক্ষা, ফাঁস করে লাইছত, টেনশন করিস না। ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করছো, আর মুহসিনদের কাজে এটা। সুবহানাল্লাহ। এই জন্য ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, স্পষ্ট করে দিছে আল্লাহ, এটা রীতিনীতি কিয়ামত পর্যন্ত চলবে। ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম। আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা দুম্বা দিয়ে দিলেন, পশু দিয়ে দিলেন, আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত এটা চলবে। সালামুন আলা ইব্রাহিম, বালা কাজ করলে সালাম পাইছে, ইব্রাহিম সালাম পাইছে, পাইছে কি পাইছে না? এই জন্য দেরি করেন না।